সৌম্য সরকার দারুণভাবে বল উঠিয়ে দিলেন ফিল্ডারের হাতে। সেই পোজে দাঁড়িয়েও ছিলেন সৌম্য, অথচ রান করেছেন মোটে 2 রান। লিটন কুমার দাস ব্যাট হাতে নামলেন, 19 বল খেললেন। ওয়ানডে ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে রান করলেন 4। জাকির আজ করেছেন 3 রান। আফিফের 24 যোগ করলে এই 5 ব্যাটারের রান হয় 34 রান। উইন্ডিজের ব্যাটারদের কথা বাদই দিলাম, বাংলাদেশের পেসার তানজিম সাকিবও এই মাঠে করেছেন 45 রান। এমন হতশ্রী পারফরমেন্সের পর 200 পেরোনো টার্গেট দেওয়ার পর বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো উইন্ডিজের 2 ওপেনার। 20 ওভারের আগেই শতক পূরণ করলেন তারা, কোনো উইকেট না হারিয়েই। এখানেই বলা যায় বাংলাদেশের হার নিশ্চিত। যদিও প্রথমে দলের বিপদে এই টার্গেট এনে দেওয়াতে বড় ভূমিকা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। ষষ্ঠ ব্যাটার হিসেবে উইকেটে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। দল তখন 4 উইকেট হারিয়ে করেছে 64 রান। এক প্রান্তে রান করতে থাকা তানজিদ তামিম ফিরেছেন 46 করে। ব্যর্থতায় আরও একদিন কাটলো লিটন সৌম্যের। অধিনায়ক মিরাজ ফিরেছেন ইনসাইড ইজ হয়ে। সব মিলিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে আফিফকে নিয়ে ছোট জুটি গড়েন, তবে ভরসার প্রতীক হতে পারেননি আফিফ। ফিরে যান দ্রুত, করেন মাত্র 24 রান। 100 থেকে 115। আবারও 15 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে যেন দ্রুত অল আউট হওয়ার দিকে যাচ্ছিল টাইগাররা। তবে এরপরই বাংলাদেশকে পথ দেখান মাহমুদুল্লাহ রিয়াদ। আরও একবার দলের বিপদে ধরেন হাল, তাকে যোগ্য সঙ্গ দেন তানজিম সাকিব। জাতীয় দলে এসে বোলিংয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তানজিম সাকিব। এবার দলের বিপদে দেখা গেল ব্যাটসম্যান সাকিবকে। শুরু থেকে বেশ রয়ে সয়ে খেলেন এই দুইজন, তবে মাঝে মাঝে বাউন্ডারি হাঁকান সাকিব। অন্যদিকে উইকেট ধীরে ধীরে রান করছিলেন রিয়াদ। একটা সময় তিনিও বেশ বাউন্ডারি হাঁকাতে শুরু করেন। দুজন মিলে গড়ে তোলেন দ্রুত রান, আর তাতে দ্রুত অল আউটের সংখ্যা এড়ায় বাংলাদেশ। সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ তুলে নেন অর্ধশতক। টানা 3 ম্যাচে অর্ধশতক আসা রিয়াদের ব্যাট থেকে। তবে 50 থেকে একটু দূরে থাকতে হয় তানজিম সাকিবকে। রোস্টন চেজের বলে হাঁকাতে গিয়ে তার হাতেই ক্যাচ তুলে দেন এই বোলিং অলরাউন্ডার, আর তাতে থামে তার 62 বলে 45 রানের লড়াকু ইনিংস। যে ইনিংসে ছিল 4 রানের সাথে 2 ছয়ের মার। তবে এই দুজনার ব্যাটে দলীয় রান 200 পেরোলেও তা ম্যাচে লড়াই করার জন্য যথেষ্ট ছিল না।